আর একজন খ্রিস্টান ইয়াং নারী ডক্টর জাকির নায়েককে এমন এক প্রশ্ন করলো, গোটা বিশ্ব অবাক হয়ে তাকিয়ে রইল। ওই ইয়াং খ্রিস্টান নারী ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করে বলে, ডক্টর জাকির, আমি আপনাকে এমন একটা প্রশ্ন করব, যদি আপনি এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন আমি ইসলাম কবুল করব। তো ডক্টর জাকির নায়েক বলল, কি প্রশ্ন? প্রশ্ন হলো, পুরুষেরা 72 হুর পাবে, আমিও 72 হুর চাই, তাহলে আমি ইসলাম কবুল করব। মুসলমানদের কোরআন হুরদের কথা বলেছে, মুসলমানদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুরদের কথা বলেছে। একজন জান্নাতি, সর্বনিম্ন জান্নাতি 72 জন হুর পাবে, কিন্তু নারীদের জন্য এই কথা নাই একজন নারী হুর পাবে। তো মুসলমানদের প্রফেট, মুসলমানদের রব আল্লাহ মুসলমানদের সাথে কি করে ন্যায় বিচার করলো? পুরুষের জন্য হুরদের কথা বললো, নারীদের জন্য বললো না। পুরুষেরা 72 হুর পেলে আমিও 72 জন চাই, তাহলে আমি ইসলাম কবুল করব। ডক্টর জাকির নায়েক আল্লাহর কোরআন খুলে ফেললেন, কোরআন থেকে সুন্দর জবাব দিলেন। সূরা যুখরুফের 70-71 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। জান্নাতে তুমি প্রবেশ করো এবং তোমাদের স্ত্রীরা আনন্দ চিত্তে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমিও প্রবেশ করো, তোমাদের বিবিরাও প্রবেশ করবে আনন্দ চিত্তে। অর্থাৎ যদি কোনো পুরুষ নেক আমল করে সেও জান্নাতে যাবে, নারী নেক আমল করলে সেও জান্নাতে যাবে। তবে স্বামী নেককার, স্ত্রী বদকার, স্ত্রী নেককার, স্বামী বদকার, তাহলে স্বামী জাহান্নামে যাবে, স্ত্রী জান্নাতে যাবে। আর স্ত্রী যদি বদকার হয় জাহান্নামে যাবে, স্বামী নেককার হইলে স্বামী জান্নাতে যাবে। যেমন ফেরাউন বদকার, সে জাহান্নামে যাবে, তার স্ত্রী আসিয়া নেককার, সে জান্নাতে যাবে। ঠিক তেমনি ভাবে লূত আলাইহিস সালাম একজন নবী, উনি জান্নাতি, ওনার বিবি জাহান্নামী। তো বলতে পারেন হুজুর, এই যে কিছু স্বামীরা জান্নাতে যাবে আর স্ত্রী জাহান্নামে যাবে, আবার কিছু স্বামী জাহান্নামে যাবে স্ত্রী জান্নাতে যাবে, তো এরা এদের স্বামীরা কোথায় খুঁজে পাবে? যেই সমস্ত পুরুষেরা নেক কাজ করবার কারণে জান্নাতে যাবে আর স্ত্রীরা বদ কাজ করবার জন্য জাহান্নামে যাবে, ঠিক তেমনি ভাবে এমন কিছু নারীরাও আবার নেক কাজ করবার জন্য জান্নাতে যাবে, স্বামী জাহান্নামে যাবে। যে সমস্ত নারীরা জান্নাতে যাবে স্বামী জাহান্নামে যাবে, তো স্বামী নাই। আর যে সমস্ত স্বামীরা জান্নাতি, নারী তো জাহান্নামী, তখন এই সমস্ত জান্নাতি নারী আর পুরুষদেরকে আল্লাহ তাআলা বিবাহ করায়া দিবে। সুবহানাল্লাহ, আল্লাহর আইন কত সুন্দর। আর হুরদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বারবার বলেন, হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। এই হুরদের ব্যাপারে আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন, যদি তোমরা নেক কাজ করে জান্নাতে যাও, তোমাদের জন্য হুর আইন রেখেছি, এমন হুর যা কখনো কোন মানুষ লাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কোন পুরুষও দেখে নাই, কোন মানুষ এবং জিন জাতিকে স্পর্শ করে নাই। তোমাদের জন্য মনে মুক্তায় যেন খচিত সুন্দর করে সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য ওই খ্রিস্টান নারী জবাব দিয়ে উনি বলেন, দেখো আল্লাহ কি বলে, ইউতাফু আলাইহিম বিশিহাবিন মিন যাহাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে এদের সামনে ইউতাফু আলাইহিম বিশিহাবিন মিন যাহাবিন ওয়া আকওয়াব, এদের সামনে পেশ করা হবে স্বর্ণের থালা এবং পানপাত্র। ওফিহা মা তাশতাহিহিল আনফুস, মনে যা চায় তা দিবে। চিন্তা করেন, নারীকেও বললেন পুরুষকেও বললেন। এর আগের আয়াতে স্বামীরও জান্নাতে যাবে, যে সমস্ত স্ত্রীও জান্নাতে যাবে। ওফিহা মা তাশতাহিহিল আনফুস, সাথে থাকবে মনে যা চায়। একটা নারীর যা মনে চায় তাকে তা দিবে, তার মনে যা চায়। একটা স্বামী পাওয়ার পরে যদি সে সন্তুষ্ট না থাকে, আল্লাহ তাআলা আরো একটা স্বামী তাকে দিবে। অর্থাৎ জান্নাত তো এমন জায়গা, তোমার কয়টা হুর লাগবে? 72 টাকা না। তুমি যদি আরো বেশি চাও আল্লাহ তাআলা তোমাকেও দিবে। ওই নারীর প্রশ্ন হলো, তাহলে নারীদেরকেও আল্লাহ দিবে, এটা আলাদা করে কেন বলে নাই? আলাদা বলবার তো কোনো কারণ নাই, আল্লাহ একসাথেই বলে দিয়েছেন জান্নাতে যে যাবে নারী আর পুরুষ নাই, আল্লাহ তাআলা অবশ্যই মনে যা চায় তাই দিয়ে দিবে। যেমন আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান
তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যাকার মানে পুরুষ, উনসা মানে নারী। এখানে আল্লাহ তাআলা বললেন যে সমস্ত নারী আর পুরুষ নেক আমল করে, পুরুষ হজ করলে যেই সওয়াব, নারী হজ করলে সেই সওয়াব, পুরুষ যাকাত দিলে যেই সওয়াব, নারী যাকাত দিলে সেই সওয়াব, পুরুষ নামাজ পড়লে যেই সওয়াব, নারী নামাজ পড়লে সেই সওয়াব, পুরুষ রোজা রাখলে যেই সওয়াব, নারী রোজা রাখলে সেই সওয়াব। কিন্তু অথচ কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা এবং রাসূল নারীদেরকে আরো বেশি সওয়াবের কথা ঘোষণা দিয়েছে। যেমন কোন নারী যদি সন্তান প্রসব করবার সময় ইন্তেকাল করে, আল্লাহ তাআলা ওই মাকে শহীদের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। অথচ নারীদেরকে আল্লাহ সম্মান বেশি দিয়েছে। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে সমস্ত নারী পুরুষরা নেক আমল করবে, এক নাম্বার ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে সুন্দর জীবন দান করবেন। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আল্লাহ তাআলা এদেরকে পুরস্কৃত করবেন, জান্নাতের মেহমান বানাবেন। জান্নাতে যখন আপনি যাবেন, আল্লাহ তাআলা তো এখানে বলেই দিয়েছেন এবং সূরা যুখরুফের ৭১ নম্বর আয়াতে বলেছেন ওয়া ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুন, চক্ষু শীতলকারী তোমার যা মনে চায়, ওয়া ফিহা মা তাশতাহিল আনফুস, তাই দেওয়া হবে। তোমার ৭০টা না ৭২টা না ১০০০ স্বামী তোমার মন ভরে নাই, জান্নাতে আরো বেশি চাইলে আরো বেশি দিয়ে দিবে। অর্থাৎ আপনার মনে যা চায় তাই দিয়ে দিবে, টেনশন করবেন না। পুরুষের ৭২টা পাবে, আমরা পাইলেন না কই, যা চাবেন জান্নাতে তাই পেয়ে যাবেন। জান্নাতে মার্কেটে গেলেন, জামা কিনবার জন্য একটা পুরুষের ছবি দেখলেন সুন্দর গেঞ্জির মধ্যে। আমরা যখন মার্কেটে যাই অনেক পুরুষের ছবি দেখতে পাই, সালমান খান, শাহরুখ খান আর অন্যান্যদের ছবি দেখতে পাই, নারীদের ছবি আছে। যদি আপনি ওই দিন চিন্তা করে, হারে আমার স্বামী তো এমন পাই না, এমন স্বামী দরকার, সাথে সাথে ওই ফটো থেকে স্বামী বের হয়ে আসবে। আল্লাহ তাআলা জান্নাত তো এমন জায়গা, আপনার মনের কোনো আশা আকাঙ্ক্ষা এমন নাই যেটা আল্লাহ পূরণ করবে না। যা মনে চাইবে আল্লাহ তাআলা তাই পূরণ করবে। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ দিদা। তো পুরুষদের কথা স্বতন্ত্রভাবে রাসূল কেন বললেন? কারণ পুরুষেরা দুনিয়াতে একাধিক বিয়ে বেশি অভ্যস্ত। বেশিরভাগ মেজরিটি পারসেন্ট ম্যাক্সিমাম দেখবেন পুরুষেরা ১, ২, ৩ বিয়ে করতে চায়, কিন্তু একটা নারী ভালো একটা স্বামী পাইলে আর দরকার নেই। আর একটা পুরুষ ভালো একটা সুন্দর স্ত্রী পাওয়ার পরও অনেক পুরুষ আছে, সবাইকে বলছি না, আরেকটা স্ত্রী চায়। তো এই জন্য পুরুষরা যেহেতু বেশি স্ত্রী পাগল, আর আল্লাহ এই জন্যই পুরুষদেরকে ৪টা বিবাহের কথা বলে দিয়েছেন, ৪টা বচন করতে পারবে। এই জন্য আল্লাহ পুরুষদেরকে এই কথাটা স্বতন্ত্র বলে দিয়েছেন, কিন্তু আভ্যন্তরীণ ভাবে কিন্তু নারীদেরকে বলেছেন ওয়া আনতুম উদখুলুল জান্নাতা ওয়া আজওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাব ওয়া আকওয়া ওয়া ফিহা মা তাশতাহিল আনফুস। এখানে স্বামী আর স্ত্রীর কথা বলেছে, জান্নাতে যা চাইবা তাই পাইবে। তো জান্নাতে যদি আপনি ৭২ হুর চান তো দিবে, সমস্যা কি? আল্লাহ তো এখানে বলেই দিয়েছে, বারবার তো বলার দরকার নাই। এইজন্য কোরআন পড়তে হবে, কোরআন রিসার্চ করতে হবে। যদি আপনি কোরআন পড়েন, কোরআন রিসার্চ করেন, দেখবেন সব উত্তর পেয়ে যাবেন। এই জন্য ইসলাম সুন্দর, শ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম। যদি আপনি ইসলাম সম্পর্কে স্টাডি না করেন, ইসলাম সম্পর্কে গবেষণা না করেন, ইসলাম সম্পর্কে না জানেন, না পড়েন, তাহলে বুঝবেন না। যদি আপনি কোরআন পড়েন, তরজমা ব্যাখ্যা পড়েন, তাফসীর পড়েন, ইসলাম সম্পর্কে গবেষণা করেন, তাহলে দেখবেন আল্লাহর কসম, দেখবেন মনে হবে ইসলাম থেকে চমৎকার সুন্দর ধর্ম এই দুনিয়ার মধ্যে হতে পারে না। ইসলামী পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর